আচ্ছা, তোদের হচ্ছে সেট থিওরির এই পার্টটা শুরু করছি, রিলেশন আর ম্যাপিং এর এই পার্টটা। তাহলে ফার্স্টে হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ ইংলিশে বলা হয় হচ্ছে রিলেশন। দেখ, রিলেশনের হচ্ছে ফার্স্টের যেটুকু আছে ওইটুকু পার্ট ক্লাস 11-এ করেছিলি, ওইটুকু পার্ট করাচ্ছি আজকে। আর বাকি ওইটুকু পার্টও এখানে আছে আবার। আর বাকি যেটা রিলেশনের ভাগ, মানে 3টে ভাগ যেগুলো করা হয়েছিল না 11-এ, সেইটুকু পার্টটা পরের দিন করাবো। আজকে ফার্স্টের টুকু করাচ্ছি প্রথমে। রিলেশন কাকে বলে? আমাদের রিলেশন হচ্ছে ক্লাস 11-এ করা হয়েছিল এগুলো, তবুও এখানেও আবার লাগবে, সেই জন্য আবার করা হচ্ছে। রিলেশন হচ্ছে আমাদের জানতে হলে প্রথমে হচ্ছে কার্তেশীয় গুণফল আমাদের জানতে হবে। তাহলে ফার্স্টে হেডলাইন কর কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফল। গুণফল কার্তেশীয় গুণফল কি করে আমরা বের করব? কার্তেশীয় গুণফল হচ্ছে আমাদের দুটো সেট থাকবে, একটা হচ্ছে ক্যাপিটাল এ সেট। ক্যাপিটাল এ সেটের মধ্যে আমাদের এলিমেন্ট আছে হচ্ছে এ কমা বি, আর একটা ক্যাপিটাল বি সেট আছে। বি সেটের মধ্যে এলিমেন্ট আছে হচ্ছে 1,2। তাহলে এদের কার্তেশীয় গুণফলকে আমাদের এ ক্রস বি দ্বারা ডিনোট করা হবে, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি দ্বারা ডিনোট করা হবে। কার্তেশীয় গুণফল কিভাবে বেরোবে? এখানকার একটা এলিমেন্ট নিতে হবে আর এখানকার একটা এলিমেন্ট নিতে হবে, মানে হচ্ছে এ কমা 1, এ কমা 1, মানে এ এর সাথে আমি 1 নিলাম, এ এর সাথে 1 নিলাম, আবার এ এর সাথে এবার আমি 2 নিব, তাহলে হচ্ছে এ কমা 2, এ কমা 2। আবার বি এর সাথে আমি 1 নিব, তাহলে হচ্ছে বি কমা 1, আবার হচ্ছে বি কমা 2, বি কমা 1, বি কমা 2। এটা হচ্ছে আমাদের, মানে হচ্ছে আমাদের যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো একটা একটা করে নিতে হবে। এখানে এ এর সাথে 1 নিলাম, তারপর আবার এ এর সাথে 2 নিব, বি এর সাথে 1 নিব, বি এর সাথে 2 নিব। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফলের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, কার্তেশীয় গুণফলে সবসময় দুটো করে এলিমেন্ট থাকবে। একটা হচ্ছে মানে পেয়ার আকার এলিমেন্ট থাকবে। এখানে যেরকম দেখ দুটো এলিমেন্ট আছে, এখানে দুটো এলিমেন্ট আছে। এই দুটো এলিমেন্ট কিভাবে থাকবে? দুটো এলিমেন্ট এমন ভাবে আছে, দেখ ফার্স্টের যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা হচ্ছে ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট, আর সেকেন্ডের যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা হচ্ছে ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট। যে কোনো কার্তেশীয় গুণফল থাকলেই যেখানে যে এলিমেন্ট গুলো পাওয়া যাবে জোড় আকারে, মানে পেয়ার আকারে, সেই পেয়ার আকারে ফার্স্টের এলিমেন্টটা হবে ক্যাপিটাল এ সেটের আর সেকেন্ড এলিমেন্টটা ক্যাপিটাল বি সেটের, মানে প্রথম এলিমেন্টটা প্রথম সেটের আর দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে দ্বিতীয় সেটের। তাহলে এটা আগে টুকে নে, কার্তেশীয় গুণফল বলে এ আর বি বলে দুটো সেট লেখ, দিয়ে এ ক্রস বি বের কর। এখানকার একটা সাথে এখানকার একটা নেওয়া হচ্ছে এইভাবে। তাহলে এ ক্রস বি, এটা আগে টোক খাতায়। এরপরে আমাদের রিলেশন করতে হবে। রিলেশন কাকে বলে সেটা আমাদের শিখতে হবে। তাহলে নেক্সট হচ্ছে আমাদের, এটা টোকার পরে করবি, নেক্সট হচ্ছে আমাদের লেখ হচ্ছে হেডলাইন কর সম্বন্ধ। সম্বন্ধ। আচ্ছা, সম্বন্ধ বলে হেডলাইন করে লেখ আগে। লেখ, মনে করি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, মনে করি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি শূন্য নয় এরূপ দুটি সেট। মনে করি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি শূন্য নয় এরূপ দুটি সেট, এরূপ দুটি সেট। এবং মনে করি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি শূন্য নয় এরূপ দুটি সেট, এবং এদের কার্তেশীয় গুণফল হলো, এবং এদের কার্তেশীয় গুণফল হলো এ ক্রস বি, এবং এদের কার্তেশীয় গুণফল হলো এ ক্রস বি। এর দাঁড়িয়ে দিয়ে লেখ এ ক্রস বি এর, এ ক্রস বি এর, এ ক্রস বি এর যে কোনো একটি উপসেট, এ ক্রস বি এর যে কোনো একটি উপসেট ক্যাপিটাল আর কে, যে কোনো একটি উপসেট ক্যাপিটাল আর কে এ থেকে বিতে, এ থেকে বিতে সম্বন্ধ বলা হয়। সম্বন্ধ সম্বন্ধ বলা হবে যদি আর সাবসেট এ ক্রস বি হয়, যদি আর সাবসেট এ ক্রস বি হয়। আর একবার বলছি, দাঁড়িয়ে দেওয়ার পরে লিখবি এ ক্রস বি এর যে কোনো উপসেট আর কে, এ ক্রস বি এর যে কোনো উপসেট আর কে
এ থেকে বিতে একটি সম্বন্ধ বলা হবে যদি আর সাবসেট এ ক্রস বি হয়। এইভাবে যদি আর সাবসেট এ ক্রস বি হয়। এবার ব্যাপারটা একটু বুঝে নে যে রিলেশন কাকে বলে। আমাদের সাবসেট কি, সাবসেট তো মনে আছে, সাবসেট এ সাবসেট বি মানে কি, এ সাবসেট বি মানে হচ্ছে এর প্রত্যেকটা এলিমেন্ট কার মধ্যে থাকবে, বি এর মধ্যে থাকবে। মানে ধর এ এর মধ্যে ধরি আমি 1,2 আছে, তাহলে বি এর মধ্যে যদি ধরি আমি 1,2,3,4 আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, বলতে পারবো হচ্ছে এ বি এর সাবসেট, কারণ এর প্রত্যেকটা এলিমেন্ট এই যে এ 1,2 এটা কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে। এটা সাবসেটের ডেফিনেশন, জানি সেগুলো আশা করি। আচ্ছা, রিলেশন কি হবে, রিলেশন হতে হলে হচ্ছে আমাদের দুটো সেট থাকতে হবে, এ আর বি, এ একটা সেট, বি একটা সেট। ফার্স্ট হচ্ছে এ আর বি বলতে এখানে 1,2 আর এখানে কিছু একটা এলিমেন্ট নিয়ে নিলাম, এ কমা বি নিয়ে নিলাম। ফার্স্ট হচ্ছে আমাদের এ ক্রস বি বেরোবে, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি কত বেরোবে বললাম, যেভাবে কার্টেসীয় গুণফল বের করে প্রথমে একের সাথে এ নিয়ে নিব, তারপরে একের সাথে বি নিয়ে নিব, তারপরে 2 এর সাথে এ নিব, তারপরে 2 এর সাথে বি নিব। এটা এ ক্রস বি। রিলেশন হতে হলে আমাদের আরটাকে এমন ভাবে চুজ করতে হবে, একটা আর কে এমন ভাবে আমাদের থাকতে হবে যাতে করে আরটা কি হয়, এ ক্রস বি এর সাবসেট হয়, তবে আমরা রিলেশন। এ ক্রস বি এর যত সাবসেট আছে সব সাবসেট গুলোই হচ্ছে মানে আমাদের রিলেশন হবে। আরটাকে এমন ভাবে নিতে হবে যাতে করে সেটা এ ক্রস বি এর সাবসেট হয়, যদি এ ক্রস বি এর সাবসেট হয় তবে আমরা সেটাকে আরটাকে আমরা রিলেশন বলতে পারবো। আর বিভিন্ন ভাবে নিতে পারবো আমরা। দেখ আরটাকে যদি আমি এভাবে নিই, 1, এ নিলাম আর হচ্ছে 2, বি নিলাম, এভাবে নিচ্ছে আরটাকে, তাহলে এটা এটা সাবসেট হচ্ছে, আর এ ক্রস বি এর সাবসেট হচ্ছে। সাবসেট মানে কি, সাবসেট মানে এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে থাকতে হবে। দেখ এর 1, এ 2, বি তো আছে এখানে, 1, এ 2, বি। তাহলে আর কে শুধু আমি এভাবেও নিতে পারি, আর কে আমি শুধু এভাবেও নিতে পারি, এ 1, 1, এ 1, এ শুধু এভাবে নিতে পারি আমি, তবুও এটা রিলেশন হয়ে যাবে কারণ এটা হচ্ছে এটা সাবসেট। তার মানে রিলেশন হতে হলে আমাদের কি হতে হবে, রিলেশন হতে হলে আমাদের আরটাকে এমন ভাবে থাকতে হবে যাতে করে সেটা এ ক্রস বি এর সাবসেট হয়, তবে সেটাকে আমরা রিলেশন বলবো। যদি আমি আরটাকে এটা এটা নিচ্ছি, আরটাকে আমি এইভাবে নিচ্ছি, তাহলে এটা রিলেশন। তার কারণ কি, তার কারণ হচ্ছে আর হচ্ছে এ ক্রস বি এর সাবসেট, এ ক্রস বি এর হচ্ছে সাবসেট, সেই জন্য রিলেশন। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে রিলেশন বলতে কি বোঝাবে, রিলেশন বলতে হচ্ছে আমাদের এখানে একটা সেট আছে, এটা এ সেট আর এটা বি সেট। এ সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে, যে 1,2, তাহলে এটা হচ্ছে 1,2। বি সেটের মধ্যে আছে হচ্ছে এ কমা বি, এ কমা বি, এ কমা বি, এটা ক্যাপিটাল এ সেট, এটা ক্যাপিটাল বি সেট। রিলেশন যদি আমি আরটাকে যদি আমরা এভাবে নিই, এভাবে যদি আরটাকে আমরা চুজ করি, তাহলে এখান থেকে আমরা দেখে কি বলতে পারবো যে একের সাথে কার রিলেশন আছে, এ রিলেশন আছে, একের সাথে এ রিলেশন আছে। 2 এর সাথে কার রিলেশন আছে, 2 এর সাথে বি এর রিলেশন আছে, এটা আমরা বলতে পারবো রিলেশন। যদি কেউ আর কে যদি অন্যভাবে নেয়, আর কে যদি কেউ এভাবে নেয় যে 2, এ নিল, তাহলে তার রিলেশন অনুসারে সে কি বলতে পারবে, সে শুধুমাত্র বলতে পারবে যে কার সাথে কার রিলেশন আছে, সে শুধু বলতে পারবে যে 2 এর সাথে, এটা এ কমা বি, সে শুধু বলতে পারবে 2 এর সাথে এ রিলেশন আছে। আরটাকে আমরা যে ফার্স্ট কথা রিলেশন হতে হলে সাবসেট হতে হবে, শুধু 2, এ নিতে পারবো কারণ 2, এ আর এ ক্রস বি এর সাবসেট, এই যে 2, এ এর মধ্যে আছে। এবার তার রিলেশন অনুসারে কি, তার রিলেশন অনুসারে কার মধ্যে রিলেশন আছে, 2 এর সাথে এর মধ্যে, 2 এর সাথে কার সম্পর্ক আছে, এর সম্পর্ক আছে। এটা এটা থেকে কি বলতে পারবে, এটা থেকে আমরা যদি আরকে যদি আমরা এভাবে নিই তাহলে আমরা বলতে পারবো একের সাথে এর সম্পর্ক আছে আর 2 এর সাথে বি এর সম্পর্ক আছে। তাহলে এখান থেকে আমাদের মেন যেটা ব্যাপার দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের দুটো সেট থাকবে এ ক্রস বি, এ ক্রস বি এর মধ্যে আমাদের যে এলিমেন্ট গুলো পাবো আরটাকে এমন ভাবে নিতে হবে যাতে করে আরটা এ ক্রস বি এর সাবসেট হয়। যদি আমাদের আরটা এ ক্রস বি এর সাবসেট হয় তবে আরটাকে আমরা কি বলবো, আরটাকে আমরা রিলেশন বলবো। তাহলে এরকম আমরা অসংখ্য সাবসেট পেতে পারি, যেরকম আমি দেখাচ্ছি ওই পেজে পরিষ্কার করে দেখ কতগুলো আমরা রিলেশন পেতে পারি। এ এ কে যদি আমরা ওই উদাহরণটাই নিচ্ছি, এ কে যদি আমরা এ কমা বি নিই, বি কে যদি আমরা আরেকটা সেট নিই হচ্ছে 1,2, 1,2, তাহলে এ ক্রস বি এখান থেকে কি পাবো, এ ক্রস বি পাবো হচ্ছে আমরা এ কমা 1, এ কমা 2, বি কমা 1 আর হচ্ছে বি কমা 2, এটা পাবো আমরা এ ক্রস বি।
করে লিখছি, বি কমা 1 আর বি কমা 2, এটা পাবো আমরা। তাহলে বললাম যে আর যদি আমাদের রিলেশন হতে হয় তবে আর কে এ ক্রস বি এর সাবসেট হবে। কেউ আর কে শুধু এইভাবে নিতে পারে, শুধু এ কমা 1 নিতে পারে, এটাও এটার সাবসেট। কেউ আর কে ভাবে নিতে পারে, শুধু এ কমা 2 নিতে পারে, এ কমা 2 নিতে পারে। কেউ আর কে শুধু বি কমা 1 নিতে পারে, বি কমা 1 নিতে পারে। তারপরে কেউ আর কে শুধু বি কমা 2 নিতে পারে, কারণ এটা এই এলিমেন্টের মধ্যে আছে। সাবসেট মানে এটার এই এলিমেন্টগুলো এর মধ্যে থাকতে হবে। কেউ আর কে এভাবে নিতে পারবে, এ কমা 1 নিতে পারবে, আবার এ কমা 2 নিতে পারবে, তাও সাবসেট হবে, এটাও সাবসেট হবে। তাহলে এরকম ভাবে অনেকভাবে নেওয়া যাবে, এ দুটো নেওয়া যাবে, কোনোবার এ দুটো নেওয়া যাবে, এভাবে নেওয়া যাবে। তাহলে আমাদের যদি এরকম কোশ্চেন থাকে যে টোটাল রিলেশন কতগুলো হবে আমাদের, মানে যদি এ ক্রস বি যদি আমরা পাওয়া যায় যে আমাদের টোটাল রিলেশন কতগুলো হবে, মানে এ সেট দিয়ে দিল, বি সেট দিয়ে দিল, দিয়ে আমাদের জিজ্ঞেস করলো টোটাল রিলেশন কতগুলো। তাহলে আমাদের ফর্মুলা কি, আমাদের খুবই এমসিকিউ এর কোশ্চেন আছে, ফর্মুলা হচ্ছে টোটাল রিলেশন পাওয়া যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার mn, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার m বলতে ফার্স্ট সেটে যে কটা এলিমেন্ট আছে, কটা এলিমেন্ট আছে দুটো, আর সেকেন্ড সেটে কটা এলিমেন্ট আছে দুটো, মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কতগুলো পাওয়া যাবে, 16টা। এরকম আমরা যদি লিখতে থাকি এটার সাথে এটা নিব, এটার সাথে এটা নিব, এরকম ভাবে যদি লেখা যায় তাহলে এই ক্ষেত্রে আমরা কতগুলো এলিমেন্ট পাবো, 16টা, মানে এরকম 16টা আর পাবো আমরা, এরকম 16খানা পাওয়া যাবে। তাহলে নিচে নোট বলে কথা লেখ, খুবই ইম্পর্টেন্ট কথা, এমসিকিউ এ হামেশাই আসে। লেখ যদি এ সেটে m সংখ্যক উপাদান থাকে এবং বি সেটে n সংখ্যক উপাদান থাকে তবে মোট সম্বন্ধের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার mn, এটা হচ্ছে ফর্মুলা। যদি ধর এরকম থাকে এ সেটের মধ্যে আছে 1, 2, 3, আর বি সেটের মধ্যে আছে হচ্ছে 1, 2, 3, 4, তাহলে আমরা টোটাল কতগুলো পাবো, টোটাল পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার m, এখানে কতগুলো আছে 3টে আছে, এখানে কতগুলো আছে 2টো, তাহলে 2 টু দি পাওয়ার 6 পাবো আমরা অ্যান্সার। তাহলে এটা নোট বলে লিখে রাখ, ব্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের রিলেশন। আর যেগুলো সেটা হচ্ছে শূন্য সেট, তো যে কোনো সেটের সাবসেট হয়, তাহলে শূন্য সেট তো যে কোনো সেটের রিলেশন হবে আমাদের, মানে ফাই সেট যেটাকে বলা হয়, ফাই সেট যে কোনো সেটেরই সাবসেট হয়, এগুলো পড়েছিস ক্লাস 11-এ, তার জন্য ফাই হচ্ছে সবসময় যে কোনো সেটেরই আমাদের রিলেশন হবে ফাই। আচ্ছা, এরপরে আমাদের হেডলাইন কর, সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল, সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল, ক্ষেত্র যা নাম, অঞ্চলও তাই নাম, এই দুটো একই জিনিস, এবং পাল্লা বা প্রসার, এটা হেডলাইন করে লিখবো নিচে, ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার। ক্ষেত্র যা নাম, অঞ্চলও সেই জিনিস, পাল্লাও যা জিনিস, প্রসারও সেই জিনিস। ধর আর বলে কি জিনিস শুধু একটু লিখে রে হেডলাইন করে, আর বলে আমরা এটা একটা পেলাম যে a, 1 পেলাম, a, 2 পেলাম, তারপরে হচ্ছে b, 3 পেলাম, b, 4 পেলাম, এরকম পেলাম। এটা যদি আমরা পাই সেটা অঙ্কের কন্ডিশন অনুসারে আমরা পাবো, যখন অঙ্ক করবো সেভাবে দেখবো তখন। যদি এই আর পাওয়ার পর যদি আমাদের এর ক্ষেত্র বের করতে বলে, ক্ষেত্র কি হবে, ক্ষেত্র হচ্ছে আমাদের এই আর এর মধ্যে যে সেটটা আমরা পাবো তার প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেগুলো ক্ষেত্র। প্রথম এলিমেন্ট বলতে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে a, b। সেটের মধ্যে একই এলিমেন্ট ডবল লেখা যায় না, এগুলো সব 11 অনেকবার বলেছি যে সেটের মধ্যে একই এলিমেন্ট ডবল লিখতে পারবো না আমরা সেট তৈরি করার সময়। তাহলে ক্ষেত্র হচ্ছে যে আর এর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে তার প্রথম পার্ট গুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ক্ষেত্র। পাল্লা কি হবে,
পাল্লা হবে হচ্ছে আর এর মধ্যে যে এলিমেন্টগুলো বাজবে তার দ্বিতীয় সেটটা নিয়ে। তাহলে এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে 1, 2, 3, 4। এটা হচ্ছে পাল্লা বা প্রসার আমাদের। এটা লিখে রাখ, ডেফিনেশনে লিখাচ্ছি না, এভাবে লিখে রাখ, এভাবে মনে থাকবে, অঙ্ক করার সময় আমরা বুঝতে পারবো যে আর বলে এই সেটটা টোক, টুকে ক্ষেত্র, আর পাল্লা বলে এটা টোক। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ মানে ইনভার্স রিলেশন। যদি আমাদের কোথাও আর যদি আমাদের এরকম বেরোয়, আর ধর আমাদের এরকম বেরোলো a,1 a,2 b,1 আর হচ্ছে b,2 দিয়ে যদি আমাদের এর ইনভার্স বের করতে বলে, তাহলে আমাদের মানে ইনভার্স বলতে বিপরীত সম্বন্ধ বের করতে বলে, বিপরীত সম্বন্ধ মানে ইনভার্স। বিপরীত সম্বন্ধ যদি বের করতে বলে তাহলে আর ইনভার্স আমাদের কি হয়ে যাবে, এই জিনিসটাই থাকবে, শুধুমাত্র এলিমেন্টগুলো উল্টে যাবে। কত হয়ে যাবে, 1, a হয়ে যাবে, 2, a হয়ে যাবে, 1, b হয়ে যাবে, 2, b হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের ইনভার্স। আচ্ছা, এইটুকু পার্ট আমাদের ক্লাস 11-এ ছিল, এগুলোতে আমরা অঙ্ক করেছি, এখানেও আমাদের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো হচ্ছে আমরা করব। আচ্ছা, সেই অঙ্কগুলো আগে করে নিই, এরপরে আমাদের রিলেশনের যে পার্টটা থাকবে, রিলেশনের 3টে পার্ট, সেগুলো আমরা করব। আগে এই টাইপের যে অঙ্কগুলো আছে এইটুকু পার্টের মধ্যে সেই অঙ্কটুকু আমরা আগে করে নিই। দেখ, বই বের কর, এক্সারসাইজ হচ্ছে প্রশ্নমালা 1 সম্বন্ধর। আমার বইয়ে তো 15 পাতা, 15-16 পাতা, তোদের বই ওরকমই হবে, 15-16 পাতার দিকেই হবে, অতি সংক্ষিপ্ত। আচ্ছা, অতি সংক্ষিপ্ত হচ্ছে সব অঙ্ক হবে, প্রথম থেকে একদম সব অঙ্ক হবে। আজকে হচ্ছে আগে 7-এর অঙ্কটা করা হচ্ছে, 7-এর গুলো আগে করে নিই, তারপরে আগের গুলো যেগুলো আছে ওগুলো রিলেশনের পার্ট, ওগুলো পড়বো আমরা, পরে করব। আজকে অতি সংক্ষিপ্ত 7, এই কটাকে করে নিই। 7-এ হচ্ছে 8টা অঙ্ক আছে। হ্যাঁ, দেখ বলেছে 7-এর অঙ্কগুলো বলেছে হচ্ছে নিচের প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে বলেছে। এগুলো ছিল ক্লাস 11-এও। R1 বলে আমাদের কি দেওয়া আছে, R1 বলে দেওয়া আছে হচ্ছে a, 1/a। যেখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে হচ্ছে 0 লেস দ্যান a লেস দ্যান 5। আর কোশ্চেনে কি বলেছে, a হচ্ছে অখণ্ড সংখ্যা, a হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা এটা। তাহলে R1 বলে এটা বলে দিয়েছে, ক্ষেত্র বের করতে হবে, পাল্লা বের করতে হবে। তাহলে আগে সেটটা বের করে নিই, R1 সেটটা বের করে নিই, কি হবে। R1 সেটটা কেমন একটু ভালো করে লক্ষ্য করো। R1 সেটটা হচ্ছে a, 1/a, এই টাইপের সেট হবে, যেখানে এটা কার মধ্যে থেকে থাকবে, এটা নিতে হবে 0 থেকে 5-এর মধ্যে, আর এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে, অখণ্ড সংখ্যা কোথা থেকে শুরু হয়, অখণ্ড সংখ্যা হচ্ছে 0, +-1, +-2, এগুলো অখণ্ড সংখ্যা, +-3। তাহলে এখানে ফার্স্ট অখণ্ড সংখ্যা কত হয়, 0 থেকে তাহলে 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা কি কি আছে, 0 থেকে 5-এর মধ্যে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, আর 4 আছে, এ কটাই আছে। তাহলে প্রথমে 1 বসাবো, যদি 1 বসাই এখানে, তাহলে প্রথমটা পাবো হচ্ছে 1, 1/1, 1/1 মানে তো 1। তারপর 2 বসাবো, 2 বসালে কত পাবো, 1, 1/2। তারপরে 3 বসাবো, তাহলে 1, 1/3। তারপর 4 বসাবো, তাহলে 4, 1/4। তাহলে আর সেটটা আমরা এটা পাচ্ছি। 5 বসাতে পারবো না, কারণ 0 থেকে 5-এর মধ্যে বলেছে। তাহলে R1 সেটটা এটা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রটা লিখে নে, ক্ষেত্র বের করতে বলেছে, আর পাল্লা বের করতে বলেছে। ক্ষেত্র কি হচ্ছে, ক্ষেত্র হচ্ছে ফার্স্টের এলিমেন্ট গুলো নিয়ে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। তাহলে ক্ষেত্র হচ্ছে 1, 2, 3, 4। পাল্লা কি বলেছে, পাল্লা বলেছে পরের এলিমেন্ট গুলো নিয়ে, তাহলে 1, হাফ, 1/3, 1/4। এটা, তাহলে এটা 1-এরটার অ্যান্সার হলো 7-এর 1। করে নে। 7-এর 2, 7-এর 2-এরটা কি বলেছে, 7-এর 2-এরটা বলছে হচ্ছে R2 বলে একটা সেট আছে।
কেমন সেট? R2 বলেছে হচ্ছে x, y এর সেট। such that কি বলেছে? x আর y হচ্ছে অখণ্ড সংখ্যা, x y হচ্ছে অখণ্ড সংখ্যা। আর কি বলেছে যে x y equal to 4, x y equal to হচ্ছে 4 আমাদের, এটা আমাদের বলে দিয়েছে। মানে এমন ভাবে আমাদের দুটো সংখ্যাকে নিতে হবে যাতে করে তাদের গুণফল আমাদের কি হয়, তাদের গুণফল হচ্ছে আমাদের 4 হয়, এমন ভাবে অখণ্ড সংখ্যা নিতে হবে। এমন সংখ্যা নিলে হবে না, কিন্তু নিতে হবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে 0 1 2 3 4 5 এগুলো। তাহলে কি কি পাবো দেখ, কি কিভাবে নিতে পারবো? যদি আমি x এর ভ্যালু 1 নিই, তাহলে y এর ভ্যালুকে কত নিতে হবে? নিশ্চয়ই 4 নিতে হবে, তবে এদের গুণফল, কারণ এখানে দেখ এমন ভাবে সংখ্যা দুটো নিতে হবে যাতে গুণফল কত হতে হবে? 4 হতে হবে। তাহলে 1,4 নিলাম, এটা একটা হতে পারে। আর কি, যদি 2 নিই তাহলে y এর ভ্যালু কত নিতে হবে? 2 নিতে হবে, তবে 4 হবে। x এর ভ্যালু যদি 4 নিই তাহলে y এর ভ্যালু কত নিতে হবে? 1 নিতে হবে, তবেই 4 হবে। আর কি পাওয়া যাবে? হ্যাঁ, আর পাওয়া যাবে হচ্ছে যদি x এর ভ্যালু অখণ্ড সংখ্যা নেগেটিভ হয়, -1 যদি নিই তাহলে y এর ভ্যালু -4 নিতে হবে, তবে গুণফল 4 হয়ে যাবে। আর -2 যদি নিই তাহলে y এর ভ্যালু -2 নিতে হবে, আর -4 নিলে -1 নিতে হবে। এছাড়া আর কিছু পাবো না অখণ্ড সংখ্যার মধ্যে, যাতে করে নিলে তাদের গুণফল 4 হয়। তাহলে R2 বলে এটা লিখে নে। তার নিচে লিখে নে ক্ষেত্র। তাহলে ক্ষেত্র আমাদের কি হবে? ক্ষেত্র আর পাল্লা। তাহলে ক্ষেত্র হচ্ছে ফার্স্ট এলিমেন্ট গুলোকে নিয়ে, ফার্স্ট এলিমেন্ট 1 আছে, 2 আছে, 4 আছে, -1 আছে, -2 আছে, -4 আছে। তাহলে 1 আছে, 2 আছে, 4 আছে, -1 আছে, -2 আছে, -4 আছে। সেকেন্ডের এলিমেন্ট গুলো কি আছে? 4 আছে, 2 আছে, 4 2 1 আছে, তারপরে হচ্ছে -4 আছে, -2 আছে, -1 আছে, এগুলো। ব্যাস, তাহলে 2 এরটা হয়ে গেল, 3 এরটা। 3 নাম্বার R3 বলে একটা সেট দিয়ে দিয়েছে। R3 বলে একটা সেট দিয়ে দিয়েছে। সেটটা কেমন? সেটটা বলেছে যে x, y এর সেট। দেখ সেট কি করে লেখে, এরকম x, y, x such that x belongs to, এগুলো সব লেখা তোদের অভ্যাস আছে, তাই এগুলো নিয়ে বেশি কিছু বলছি না। এগুলো সব লিখেছি সেট থিওরিতে। y belongs to n এবং 2x plus y equal to 2x plus y equal to হচ্ছে 41। n মানে কি? n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। n মানে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। 1 2 3 4 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এমন ভাবে রিলেশনটা আছে যে দুটো 2x plus y, x টাও n এর মধ্যে থেকে নিতে হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে, y টাও স্বাভাবিক সংখ্যার মধ্যে নিতে হবে, যাতে করে এই রিলেশনটা করলে রেজাল্ট কত পাওয়া যায়? রেজাল্ট হচ্ছে 41 পাওয়া যায়, এরকম ভাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করে করব, কি করে বের করব? বের করার প্রসেস হচ্ছে যেটা থাকবে সেটা লিখে নিবি। যে রিলেশনটা আমাদের বলেছে যে 2x plus y equal to 41, এটা আমাদের বলেছে, এটা লিখে নিবি। লিখে নিয়ে এখান থেকে কিছু একটা বের করে নে, y বের করে নিবি, y বের করে নিবি, তাহলে এটা হয়ে যাবে 41 minus 2x। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা একে একে বসাতে থাকবো। এবার R3 বলে লেখ। আচ্ছা, R3 বলে লিখে এবার একে একে বসাবো। ফার্স্টে দেখ, এখানে আমি যদি x এর ন্যাচারাল নাম্বার বসাতে হবে। প্রথমে x এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে যদি x এর ভ্যালু 1 বসাই এখানে, তাহলে এখানে কত হবে? 41 থেকে 2 বাদ দিয়ে দিলে কত হবে? 39, এরকম ভাবে। তারপরে দেখ x এর ভ্যালু আমি 2 বসাতে পারবো। তাহলে এখানে যদি x এর ভ্যালু 2 বসাই, তাহলে y এর ভ্যালু কত পাবো? 41 থেকে 4 বাদ দিলে কত হবে? 37। এরকম ভাবে যদি আমি 3 বসাই, তাহলে 3 বসালে কত হবে? এটা এটা 6 হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? এটা 35 হয়ে যাবে, 35। এরকম ভাবে 4 বসাতে পারবো আমরা। 4 বসালে কত পাবো? 4 বসালে 33 পাবো। এরকম ভাবে আমাদের ডট 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 করে আমরা বসাতে থাকবো। কোথায় গিয়ে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে হচ্ছে, এভাবে সব বসাতে হবে না, এভাবে ডট ডট দিয়ে দিবি। ডট ডট দিয়ে দিয়ে হচ্ছে লাস্টে আমরা বসাতে পারবো হচ্ছে 20। যদি x এর ভ্যালু 20 বসাই, তাহলে 20 দুগুণে 40 হয়ে যাবে। 41 থেকে 40 বাদ দিলে 1 পাওয়া যাবে। তাহলে এখানে গিয়ে আমাদের শেষ হয়ে যাবে 20, 1 এ। 21 বসাতে পারবো না, কারণ 21 বসালে 41 মাইনাস, না 21 বসালে তো 42 হয়ে যাবে, নেগেটিভ চলে আসবে। এই স্বাভাবিক সংখ্যা তো নেগেটিভ হয় না। তাহলে 1 বসাতে পারবো, 2 বসাতে পারবো, 3 বসাতে পারবো, 4 বসাতে পারবো, কয়েকটা বসিয়ে ডট ডট দিয়ে দিবি, দিয়ে লাস্টেরটা বসাবি আবার 20, 1 বসাবি, তাহলেই হবে। দেখ ক্ষেত্র কি হবে? ক্ষেত্র প্রথম পার্ট গুলো ক্ষেত্র হবে।
আর দ্বিতীয় পার্টগুলো এইগুলো ক্ষেত্র, এই প্রথম পার্টগুলো ক্ষেত্র, আর দ্বিতীয় পার্টগুলো প্রসার। লিখে নে। তো 3 হলো, 4 4 নাম্বার। চার নাম্বার কি বলছে? 4 নাম্বার বলছে যে R4 বলে একটা সেট আছে। R4 বলে হচ্ছে সেটা হচ্ছে x, y সার্চ দ্যাট, এই লম্বা দাগটাও সার্চ দ্যাট বলেছিলাম, দুটো ফোঁটা দেওয়া থাকলে এটাও সার্চ দ্যাট, দুটোকেই সার্চ দ্যাট বলা হয়। তাহলে সার্চ দ্যাট x আর y অখণ্ড সংখ্যা বলেছে, x আর y অখণ্ড সংখ্যা। আর রিলেশনটা কেমন বলেছে? রিলেশনটা বলেছে হচ্ছে x² + y² ইকুয়াল টু হচ্ছে 25। একটু বলে দিচ্ছি, বাড়িতে করবি দিয়ে, কিছু না, একই রকম ভাবে বের করতে হবে। তাহলে এটা লিখে নিবি প্রথমে, x² + y² ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে এখান থেকে আমাদের y² ইকুয়াল টু কত পাবো? y² ইকুয়াল টু পাবো হচ্ছে 25 - x²। এবার আমরা বসাতে থাকবো R4, হ্যাঁ লিখে নে এটা R4। দেখ কি বসাতে হবে? অখণ্ড সংখ্যা বসাতে হবে। তাহলে দেখ কত পাবো। তাহলে হচ্ছে যদি 1 থেকে বসানো শুরু করি, প্রথমে যদি 1 বসাই, x এর ভ্যালু 1 যদি বসাই, তাহলে কত হবে? আগে দেখ, 1 যদি বসাই তাহলে 25 - 1, 25 - 1 হচ্ছে 24। নিতে পারবো না, কারণ 25 - 1 হচ্ছে 24 হবে, মানে কি হবে? y² ইকুয়াল টু 24 হবে। তাহলে y ইকুয়াল টু হবে আমাদের √24। √24 তো অখণ্ড সংখ্যা নয়, তাই নিতে পারবো না আমরা, 1 বসিয়ে নিতে পারবো না আমরা। ব্যাপারটা বুঝে দেখ, 1 বসালে এটা 25 - 1 24 হচ্ছে এখানে 1 বসালে, কিন্তু তাহলে y যখন বের করবো √24 হয়ে যাবে, √24 অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে না, সেই জন্য 1 বসিয়ে হবে না। তাহলে এখানে তাহলে আমরা কত বসাতে পারবো? 2 যদি বসাই তাহলে কত হবে? দেখ 25 মাইনাস এখানে 2 বসালে 4, 25 - 4 হবে না, 25 থেকে 4 বাদ দিলে 21, √21 হবে না। যদি 3 বসাই তাহলে এটা 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16। তাহলে এখানে যখন 3 বসালে y² আসছে হচ্ছে 16, তাহলে y ইকুয়াল টু আসবে হচ্ছে 5, y ইকুয়াল টু আসবে হচ্ছে 5। আর y ইকুয়াল টু 5ও আসবে, y ইকুয়াল টু -5ও আসবে। তো 3 বসালে দুটো পাচ্ছি, +5 -5, মানে y² ইকুয়াল টু সরি 16 হলে তো 4 +4 -4, y² ইকুয়াল টু 16 হলে +4 -4। তাহলে এরকম। তারপরে একই রকম ভাবে 4 বসিয়ে দেখ। তাহলে এখানে যদি আমরা 4 বসাই x² তাহলে 25 মাইনাস এখানে 4 বসালে 16, তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9 হবে, মানে একটা হবে +3, একটা হবে -3। 5 বসালে কি হবে? দেখ 5 বসালে 25 - 25 0 হয়ে যাবে, তাহলে 5 বসালে 0 পাবো। হ্যাঁ আচ্ছা, 0 বসানো হয়নি, দেখ 5 বসালে তো 0 পাচ্ছি, 0 অখণ্ড সংখ্যা হয় সেই জন্য নিতে পারছি, আর 0 বসানো হয়নি। 0 বসালে কত পাবো? 0 বসালে পাবো, এখানে 0 বসালে y² ইকুয়াল টু 25 পাবো, মানে 5 পাবো, আর 0 - 5 পাবো, এটা পাবো। আর কি বসানো যাবে? -5 বসিয়ে দিস একবার। -5 বসালে তো -5 বসালেও -5 বসালেও স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে তো সেই আমাদের প্লাসই 5 হয়ে যাবে, মানে -5 বসালেও 0 পাবো, তাহলে -5, 0। নেগেটিভ গুলো বসিয়েও পাওয়া যাবে, পজিটিভ গুলো বসিয়েও পাওয়া যাবে। আচ্ছা, এরকম ভাবে -3ও বসাতে পারবো, -3ও বসাতে পারবো এখানে একবার। তাহলে সবগুলো লিখে নিবি, সবগুলো বসাবি, বসিয়ে বসিয়ে দেখবি কত অ্যান্সার কত আছে দেখি। 4 এর 4, 7 এর 4। হুম, সবগুলো বসাবি, -3ও বসাবি আরেকবার, আর হ্যাঁ -3 বসাবি, -4 বসাবি, তাহলেই হয়ে যাবে। একবার -3 বসাবি, এখানে +3 বসানো হয়েছে, একবার -4 বসাবি, দিয়ে ক্ষেত্র পাল্লা বের করে নিবি। ব্যাস, বুঝতে পেরেছি আশা করি। তাহলে এটা হয়ে গেল 5। 5 হচ্ছে R5, R5 হচ্ছে x - 5
আর হচ্ছে 2x - 7 এরকম বলে দিয়েছে। যেখানে এক্সটা কি নিতে বলেছে, এক্সটা বলেছে 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স বলে দিয়েছে হচ্ছে 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা কি কি আছে আগে লিখে নে, লেখ 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা বিজোড়, তাহলে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, এ কটা আছে। তাহলে আর 5টা আমাদের কি হবে, প্রথমে 1 বসাবো, এখানে x এর জায়গাতে প্রথমে 1 বসাবো, তাহলে 1 বসালে 1 থেকে -5 বাদ দিলে -4, এখানে 1 বসাবো, তাহলে 2 থেকে -7 বাদ দিলে -5, এরকম ভাবে। তারপরে 3 বসাবো, 3 থেকে 5 বাদ দিলে কত হবে, 3 থেকে 5 বাদ দিলে -2, এখানে 3 বসাবো, তাহলে 3 দুগুণে 6 -1, তারপর 5 বসাবো, এটা 5 থেকে 5 বাদ দিলে 0, এখানে 5 বসাবো, 5 দুগুণে 10, 10 থেকে 7 বাদ দিলে 3, তারপর 7 বসাবো, 7 বসালে কত দেখ, 7 থেকে 5 বাদ দিলে 2, এখানে 7 বসাবো, তাহলে 14 থেকে 7 বাদ দিলে 7, আর 9 বসাবো, এখানে 9 থেকে 5 বাদ দিলে 4, আর এখানে 9 বসাবো, 18 থেকে 7 বাদ দিলে হচ্ছে 11। এক্সটাকে এমন ভাবে বসাতে হবে যেটা 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়। লাস্টে 9 বসানো, 9 থেকে 5 বাদ দিলে 4, আর 18 থেকে 7 বাদ দিলে 11, ব্যাস এগারোটা অ্যান্সার। ক্ষেত্র পাল্লা লিখে নে, ক্ষেত্রগুলো হচ্ছে প্রথম পার্টটা, পাল্লাগুলো হচ্ছে দ্বিতীয় পার্টটা। 6টা করে নিবি একই রকম সেম, ওটাতে বলেছে 12 কম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি কি হয়, মানে প্রাইম নাম্বার, 2 আছে, তারপরে 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, এ কটা 12 কম দিয়ে করে নিবি পরেরটা। তাহলে 6টা বাড়িতে করবি, 7এরটা আমি করে দিচ্ছি। 7এরটা দেখ আর বলে দিয়ে দিয়েছে, আর বলে দিয়ে হচ্ছে x, y, such that x একটা পূর্ণ সংখ্যা বলেছে, x হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যে mod of x হচ্ছে less than 3 এবং y equal to হচ্ছে mod এর মধ্যে x - 3, এটা এভাবে সেটটা লেখা আছে। সেটটা কেমন হবে, সেটটা বলছে যে আর এর সেট, আরটা হচ্ছে x, y, যেখানে x টা হচ্ছে পূর্ণ সংখ্যা আর সেটা হচ্ছে mod of x হচ্ছে less than 3 হবে, আর হচ্ছে y এর ভ্যালুটা কি হবে, x - 3 হবে। দেখ মডিউলাস তো সরল অসমীকরণ চ্যাপ্টার করিয়েছিলাম, তখন মডিউলাস সম্বন্ধে বলেছিলাম, ফর্মুলা কি, mod of x যদি লেস দ্যান a হয় তাহলে ফর্মুলা কি, x এর ভ্যালু কি হয়, -a থেকে প্লাস এর মধ্যে, এটা x এর ভ্যালু হয়, এটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে mod of x equal to হচ্ছে less than 3, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো যে x এর ভ্যালু হচ্ছে -3 থেকে +3 এর মধ্যে, এটা mod x এর ডেফিনেশন। তাহলে -3 থেকে +3 এর মধ্যে পূর্ণ সংখ্যা কি কি আছে, তার মানে এখান থেকে আমরা x এর ভ্যালু কি কি পেয়ে যাবো, x এর ভ্যালু পেয়ে যাবো হচ্ছে -2, -1, 0, 1 আর 2, এ কটা পাচ্ছি আমরা -3 থেকে +3 এর মধ্যে। আর ওয়াইটা তাহলে দেখ ওয়াই এর ভ্যালু গুলো এবার এখান থেকে বের করতে হবে, এক্স বসিয়ে বসিয়ে ওয়াই গুলো আমরা বের করব আমরা এখানে, সেটাই আমরা বসাবো এখানে, সেই সেটটাই হবে আমরা। তাহলে এটা লেখ আগে যে mod of x less than 3 দিয়ে -3 less than x less than 3, তাহলে x এর ভ্যালু গুলো আমরা এটা পেলাম। এবার আমরা ওই পেজে করছি, দেখ তাহলে x এর ভ্যালু পেয়েছি হচ্ছে -2, -1, 0, 1, 2, এটা। আর ওয়াইটাকে কিভাবে নিতে হবে, ওয়াইটাকে নিতে হবে হচ্ছে মডের মধ্যে, এই যে মডের মধ্যে x - 3 এইভাবে। তাহলে এবার আর কত, এটা আর, হ্যাঁ এবার আর বলে আমরা লিখতে থাকবো,
কিছু দেওয়া নেই। আর হচ্ছে দেখ একে একে বসাবো, প্রথমে এক্স এর ভ্যালু এই 2 এখানে বসাবো, তাহলে কত পাবো -2, তাহলে -2 বসালে এটা -2 এটা -3, তাহলে -5 হবে। তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো, ওয়াই এর ভ্যালু মডের মধ্যে -5 মানে তো শুধু 5 এটা, কারণ রিলেশনটা তো এক্স কমা ওয়াই এর রিলেশন, তার জন্য এক্স এর ভ্যালু গুলো বসিয়ে ওয়াই এর ভ্যালু গুলো বের করছি। তাহলে -2 বসিয়ে 5 পাবো। একই রকম ভাবে -1 বসাবো এখানে এক্স এর জায়গাতে, তাহলে মাইনাস যদি 1 বসাই তাহলে এটা -4 হবে, মডের বাইরে বেরোলে কত হবে 4। 0 বসাবো, 0 বসালে 0 -3 কত হবে, 0 বসালে 0 -3 -3, মডের বাইরে বেরোলে 3, মডের মধ্যে থেকে বাইরে বেরোলে সেটা পজিটিভ ভ্যালু নিতে হয় মড। 1 বসাবো, 1 বসালে কত হবে, 1 থেকে 3 বাদ দিলে -2, তার মানে শুধু 2। আর 2 বসাবো, 2 বসালে 2 থেকে -3 বাদ দিলে কত হবে -1, তাহলে 1 এটা। তো ফার্স্টের পার্টগুলো ক্ষেত্র, দ্বিতীয় পার্টগুলো প্রসার এটা। বেশ, 7 অঙ্কটা 8 অঙ্কটা তো কোন ওই সেম অঙ্ক করলাম একটা 3 অঙ্কটার মতো, 8 অঙ্কটা 3 অঙ্কটার মতো সেম অঙ্ক, এক্স কমা ওয়াই ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে নেওয়া হয়েছে, দিয়ে এক্স প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 12 নেওয়া হয়েছে। তাহলে এটা করে নিবি 8 অঙ্কটা। তাহলে 7 এই কটা আমাদের হয়ে গেল। এরপরে হেডলাইন করা বা রিলেশন। রিলেশন মানে বাংলাতে সম্বন্ধ, সম্বন্ধ বলে হেডলাইন কর, সম্বন্ধ বলে হেডলাইন করে লেখ। সম্বন্ধকে 3 ভাগে ভাগ করা হয়, সম্বন্ধকে 3 ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ, দন্তাস শয়ে বয়ে দন্তাস স ম, সসম সম্বন্ধ। ইংলিশে বলা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ, এটাই রিফ্লেক্সিভ রিলেশন, লিখে নিবি। আর 2 নাম্বার হচ্ছে প্রতিসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধকে আমাদের বলা হয় হচ্ছে সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশন। আর 3 নাম্বার হচ্ছে আমাদের সংক্রমণ সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ, ইংলিশে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন। বেশ, তাহলে আমাদের রিলেশনকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, সসম, প্রতিসম আর হচ্ছে আমাদের সংক্রমণ। এটা আজকে করাচ্ছি না, এটা ওই যখন গুগল মিটে পড়াবো পরের দিনকে তখনই করাবো, এগুলো ব্যাপারগুলো একটু বুঝতে হবে। আজকে পড়ালে আমি একা পড়াবো, এখন তোরা এখন বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না, তো বুঝতে পারবো না, সেই জন্য থাক, পরের দিনকে পড়াবো সসম, প্রতিসম, সংক্রমণ, এই 3টে দিয়ে এক্সারসাইজ শুরু করবো, একদম অতি সংক্ষিপ্ত 1 থেকে পুরো এক্সারসাইজ কমপ্লিট হবে অতি সংক্ষিপ্ত করে। তাহলে ঠিক আছে, এইটুকু আগে লিখে সব ঠিকঠাক করে আর 7 অঙ্কগুলো সব কর, পরের দিনকে পড়াবো ওটা সংক্রমণটা। আর এলপিপির তো কাজগুলো দেখা, যটা হয়েছে মোটামুটি কর কাজগুলো, যদি উত্তর না মেলে তাহলে বলিস এলপিপির। ঠিক আছে, এইটুকুই থাক, আজকে পরের দিন করবো।